আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি রান্না করব মূলা তরকারি, মূলা শাক। তার জন্য মূলাগুলো রান্না করব পুঁটি মাছ, শিং মাছ দিয়ে। তার জন্য এখন আমি চুলাতে মূলা শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এখন আমার প্রায় বলক এসে পড়ছে। এখন আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে কিছুক্ষণ আবার সিদ্ধ করে নিব। এখন আমার প্রায় হয়ে গেছে। এখন আমি শাকগুলো রান্না করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ ভাজা হলে এরপর আমি শাকগুলো দিয়ে দিব। তো এখন আমার প্রায় হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। তো এখন আমি শাক দিয়ে দিছি। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। তো রান্না করার পরে এরপরে আর একটা ভাজি করব, তা হচ্ছে স্বর্ণলতা। ওগুলো আমি ভাজি করে নিব। তার জন্য আমার কড়াইতে তেল, রসুন দিয়ে দিছি। এখন আমি বসিয়ে দিব। এখন আমার প্রায় হয়ে গেছে। এখন আমি স্বর্ণলতাগুলো দিয়ে দিব। যে স্বর্ণলতাগুলো দিয়ে দিয়েছি, এভাবে আবার কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে আমি মূলার শাকগুলো রান্না করেছি। মূলা থেকে এগুলো ছোটো ছোটো মূলাগুলো আমি আজকে তরকারি রান্না করব। তো আলু দিয়েছি, কিছু আলু দিয়েছি। তো এইভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি মাছ ভাজবো। মাছগুলো ভাজে নিব। কড়াইতে তেল দিয়ে দিছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছ দিয়ে দিছি। এইভাবে এক পাশ হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো মাছ আমি ভেজে নিব। তো এখন আমার মাছগুলো দিয়ে দিছি আবারও। তো এভাবে কিছুক্ষণ ভাজার পরে এখন ভাজা শেষ। এখন আমি তরকারি বসাবো। তার জন্য পেঁয়াজ, আদা রসুন বাটা সব দিয়ে দিছি। এখন আমি সামান্য পানি দিয়ে দেবো, হলুদ মরিচ দিয়ে দিব। হলুদ মরিচ দিয়ে কিছুক্ষণ কষানোর পরে তারপর মূলাগুলো দিয়ে দিব। তারপর প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি মূলা দিয়ে দিব। তো মূলা দিয়ে এভাবে কিছুক্ষণ আমি রান্না করে নিব। কষানো হলে তারপরে তরকারিতে জল দেব। এভাবে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। এভাবে আমার কষানো শেষ। তো এখন আমি তরকারিতে পানি দিয়ে দেবো ঝোলের জন্য। তো দিয়ে দিছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব একসাথে। তো আজকে আমার এখানে ভিডিও শেষ। নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আমাকে সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের সকলের সাপোর্টে ভালোবাসায় আমি উৎসাহিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।